মেরে দিয়েছে আমি দুজনকে একসাথে, আবার নতুন করে বাঁচার উপায় খুঁজছি। পাখির মতো জীবন একটা সংগ্রাম, যতদিন আমি আমার মা বাবাকে দিয়েছি। একটা চা দাও তো। ওহো, একবার দেখ রে, উত্তম ওরফে মিস্টার কুলকে পরীক্ষাতে দ্বিতীয়বার অঙ্কতে ফেল করার পরেও ছোট বাবুর কিচ্ছু যায় আসে না। আরে বাবার কথা কিছু ভেবেছিস তুই নাকি না? চুপ কর, বাবার চামচা। না আমি অঙ্ক বুঝতে পারি না আমি বাবাকে বলেছিলাম যে অঙ্ক করতে চাই না, এই সাবজেক্ট আমার ভালো লাগে না। কিন্তু না, আমার ছেলে তো অঙ্ক নিয়েই পড়বে, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বে। যেমন মানুষ তার তেমন ভাবনা। তোরও ভাবনাটা এরকম, আর আমার বাবারও। তোর চিন্তা ভাবনা তো অনেক বড় উত্তম, তাহলে তুই বল কি করবি? অনেক বড় কাজ, অনেক বড় কাজ করতে আমি এখানে এসেছি। দেখে নিস তোরা। ভাই এই তোমার বিল, আগের আর আজকের জুড়ে পুরো 555 টাকা। এই এত টাকা কি করে হলো? বিল তো তোমার সামনেই, দেখে নাও। এবার স্যারকে এসব ছোটখাটো কাজও করতে হবে। দেখিস আবার এইসব ছোট কাজ করতে করতে ভুল করে ফেলিস না। এসে নে, ভালো করে হাস তোরা। এমন একটা দিন আসবে যেদিন আমি বড় হয়ে দেখাবো, সেই দিন দেখা করবো আমি তোদের সাথে। হ্যাঁ, টি প্লাস মা। আরে মা, আমি তো কখন থেকে ডাকছি তোমাকে। কি হলো, ডাকছি মানে? তুই নিজে যেতে পারছিস না? লাটসাপ হয়ে গেছে নাকি? তুমি কি এই বাড়ির জেলার নাকি, যেরকম চিলে চিলে কথা বলছো আরে আমার কি সাথে? হয়েছে কি তোদের দুজনের? বাবা ছেলে দুজনে একসাথে হলেই ঝগড়া করে। বন্ধ করবি তোদের ঝগড়া? তাহলে বাবাকে বোঝাও না, চিৎকার করে কেন কথা বলছে আমার সাথে? কি হয়েছে কি বাবা তোর? কি চাই তোর? মা টাকা লাগবে, আমার পকেট মানি শেষ হয়ে গেছে। আর ওই চায়ের লোকটা সবার সামনে টাকার জন্য চাওয়াচাওয়ি করে। লজ্জা করে না তোর টাকা চাইতে? 12-এ তুই দুবার ফেল করেছিস, এখন তো স্কুল থেকে তোকে বাইরে বের করে দেবে। একটু তো লজ্জা বোধ কর। কোথাও যাবার দরকার নেই, ঘরে বসে অঙ্ক কর। আর তোর এই বাবা রিটায়ারমেন্টের পরও দুটো চাকরি করছে। তোর মা ঘরের সমস্ত কাজ করার পরও সাইবার ক্যাফে সামলায়, যাতে তোর ভবিষ্যৎ উজ্জ্বল হয়। তুই লাট সাহেব না, তুই কোনো কিছুই পরোয়া করিস না। আমি টাকা চাইছি তোমার কাছ থেকে, কোনো জ্ঞান চাইনি। উত্তম, চুপ কর। কিভাবে কথা বলছিস বাবার সাথে? তোকে আমি এই শিখিয়েছি? আর বাবা ভুল কি বলেছে? ঠিকই তো বলেছে। আর তোর তো কোনো ভ্রুক্ষেপই নেই। আমার কথা তুই কান খুলে শুনে রাখ। এবার যদি অঙ্কে খারাপ করিস না, তাহলে পকেট মানি বন্ধ, ব্যাস। আরে মা, তুমি এভাবে বলছো? আমি কি পরিশ্রম করছি না বলো তো? কোন মা বাবা তার ছেলের সাথে এরকম ব্যবহার করে বলো তো? আমি চেষ্টা করছি তো সাবজেক্টটা নিয়ে, যেটা আমার একদম পছন্দ নয়। আর কি করব আমি? আর আমি তো যাই সাইবার ক্যাফে, বলো তো, কোনো টাকা পয়সা না ইনকাম করে, সেটা দেখতে পাও না তুমি? আমি জানি তুই সাইবার ক্যাফেতে টাইম পাস করতে যাস, আর তুই ভাবিস যে এগুলো করলেই টাকা পাওয়া যাবে। শোন বাবা, পরিশ্রম না করলে কিছুই পাওয়া যায় না, তাই কাজ তো করতে হবে, বুঝেছিস? বাবা উত্তম, তুই একটু ভাব, বাবা কত কষ্ট করে রোজগার করছে। এখন তুই এটা বুঝতে পারবি না, যখন বাইরে বেরোবি তখন বুঝতে পারবি টাকা রোজগার কত কষ্ট করে করতে হয়। আর বাবা এই সমস্ত কথা তোর ভালোর জন্য বলছি, তুই একটু ভেবে দেখ। অঙ্কতে তুই কত কাঁচা, আর যদি পড়াশোনা ঠিক করে না করিস, ডিগ্রি না থাকে, তাহলে চাকরি কি করে পাবি তুই বাইরে? আরে মেন্টাল হয়ে গেছে তোমরা দুজন, মাথা খারাপ হয়ে গেছে তোমাদের। আরে শোন না, আরে কথাটা শোন।
কত হয়েছে? 100 টাকা। 100 টাকা কি করে? আমরা তো 1.5 ঘন্টা বসেছি। তাহলে 45 টাকা হয়েছে। এই নে, তাড়াতাড়ি 55 টাকা ফেরত দে। আরে এটুকু হিসাবও জানিস না? এখানে কে বসিয়েছে তোকে? হ্যাঁ, ও আই এম সো সরি, গায়ে জল পড়েনি তো? ইটস ফাইন। এই যে থ্যাংক ইউ। আসলে আমার কিছুক্ষণের জন্য কম্পিউটারটা লাগতো। হ্যাঁ, ইউজ করার জন্যই তো এটা। আসুন আসুন বলছি। সরি বাট আপনার আইডি কার্ড লাগবে, বিকজ এন্ট্রি করতে হবে কম্পালসারি এটা। ও অফকোর্স। থ্যাংক ইউ। অনন্যা কাশ্যপ, ভোপাল ইউনিভার্সিটি আর MA আর্টস। খুব গরম কিন্তু। কি? কিছু না, চা। এটা ম্যাডামকে দিয়ে দাও আর আমার জন্য একটা নিয়ে এসো। ম্যাডাম চা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার থেকে বড়? আমাদের কোনো শিক্ষার প্রয়োজন নেই, আমাদের কোনো নিয়ন্ত্রণের প্রয়োজন নেই। কেন, তুমি পড়াশোনা পছন্দ করো না? না, আসলে আমার বই পড়তে ভালো লাগে না। আমার মনে হয় বই পড়লে মানুষের ভাবনা চিন্তা আলাদা হয় আর তার স্বপ্নটা থেমে যায়। এমনিতেও আমাদের মা বাবা বলে বলে ফেড আপ হয়ে গেছে যে ম্যাথস আর সায়েন্স সাবজেক্ট নাও, যেটা আমার একটুও ভালো লাগে না। আর তারপরেও দেখো তুমি আই এম সরি, তুমি তোমার কথাগুলো এত পোলাইটলি বলছিলে আমার হাসি পাচ্ছিল। জোকস অ্যাপার্ট, তোমার এই কথায় আমি পুরোপুরি সহমত। ইনফ্যাক্ট আমিও এটার মধ্যে পিছেই চলেছি। আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, কিন্তু মা বাবার জন্য সায়েন্স নিতে হলো। কিন্তু আমার মন তো
পেন্টিং এর দিকেই ছিল। তারপর কি করলে তুমি? আবার কি, আমি ওখান থেকে সোজা এখানে চলে আসলাম, ভোপাল। উত্তম উত্তম শর্মা। অনন্যা, অনন্য কাশ্যপ। নাইস টু মিট ইউ। আমারও। সরি। আমরা অন্য কোনো দিন প্রচুর গল্প করব। এখন আমার লেট হচ্ছে, যেতে হবে। আমাদের বেশ ভালোই এই নাও। আরে না না, টাকা দেওয়ার দরকার নেই। আরে প্লিজ নাও না। আরে ওই ওই বন্ধুত্বে নো প্লিজ নো টাকা, তাই ঠিক আছে রেখে দাও তোমার কাছে। হ্যাঁ আরে ইয়া আইডি কার্ডটা। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, আসছি। বাই বাই। উত্তম, কোথায় যাচ্ছিস তুই? টিউশন আছে না তোর? আর বইগুলো কই তোর? মা আমি একদিনের ব্রেক নিই, একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। কি আজও তুই টিউশন কামাই করবি? টিউশনের জন্য কত টাকা দিতে হয় জানিস তুই? যদি পড়তেই না চাস তাহলে আমাকে বলে দিতে পারতিস, আমি তো অ্যাডমিশনই করাতাম না তোকে। কোন বন্ধুর সঙ্গে দেখা করতে যাবি? একটা কথা না তুই মন দিয়ে শুনে রাখ, তোর পড়াশোনার জন্য আমরা কত কিছু করছি, তোর কোনো আইডিয়া আছে নাকি? নেই, তোর তো কিছু এসেই যায় না। দেখ, আমার কথা মন দিয়ে শুনে রাখ, কোথাও তুই যাবি না কারোর সঙ্গে দেখা করতে। চুপচাপ বই নিয়ে টিউশনে চলে যা, বুঝেছিস? মা আমি আজকে যাব না টিউশনে, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাকে যেতে দাও। অভদ্র, মনে আছে তোর কতবার তুই পরীক্ষায় অঙ্কেতে 10 পেয়েছিলিস? তুই যদি এইভাবে টিউশন কামাই করিস তাহলে আগামী পরীক্ষায় 100-র মধ্যে একটা শূন্য পাবি। তারপর স্পোর্টসেও তুই ভালো নয়, না পড়াশোনা করছিস না স্পোর্টসে যাচ্ছিস, চাকরি কে দেবে তোকে? এইভাবে চললে না সারা জীবন বেকার হয়ে থাকবি। সমাজে মুখ কি করে দেখাবো? একমাত্র ছেলে, সেও মূর্খ। দেখ বাবা, আমার কথা না শুনিস, বাবার কথা শোন। চলে যা না বাবা টিউশনে। আরে যাবো না আমি টিউশনে, যেতে চাই না আমি, কোথাও যাবো না আমি। না আমি টিউশনে যাবো না, না আমি পড়তে যাবো। তোমরা যদি এভাবেই আমাকে ইনসাল্ট করো না তাহলে আমি আর কোথাও যাবো না, তোমাদের যা করার তাই করো। এর কি হবে কিছুই বুঝতে পারছি না। এই পেরেন্টসরাও না একটুও তাদের ছেলে মেয়েদের বোঝে না। ফোকাস উত্তম, ফোকাস, নিজের লক্ষ্যে মন দে। নিজের মা বাবার কথায় তোর মুডটাকে খারাপ করিস না। অনন্যার ওপর ফোকাস কর উত্তম, অনন্যার ওপর। গার্লস কলেজে পড়ে, তাহলেও নিশ্চয়ই রাস্তা দিয়েই যাবে। অনন্যা, অনন্যা, আরে অনন্যা, হাই। হাই। আমি তোমাকে কখন থেকে ডাকছি। কি হয়েছে, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। মিথ্যে কেন বলছো, বলো না কি হয়েছে। আসলে কাল থেকে এক্সাম, তার উপর আমার বাড়ির লোকজন না বিপি হাই করে রেখেছে। পেরেন্টসরাও না একটু নিজের ছেলে মেয়েদের বোঝে না। কি হয়েছে? কিছুদিনের মধ্যে আমার মাস্টার্সটা কমপ্লিট হয়ে যাবে, আর তারপর আবার আমাকে বাড়ি চলে যেতে হবে। বাড়ি কেন? ওই যে মা বাবার ইচ্ছে। আমি জানি পড়াশোনা কমপ্লিটের পর বাড়ি ফেরত যেতে হবে, কিন্তু আমি এটাও জানি যে ওখানে গেলে কি হবে, সোজা বিয়ে করতে বসিয়ে দেবে। আরে এটা কি করে সম্ভব? তুমি বোঝাও না তোমার মা বাবাকে। ওদের বোঝানো না খুব কঠিন যে আমারও কিছু স্বপ্ন আছে, আমি জীবনে কিছু আলাদা করতে চাই, আর ওই বিয়ে তো আমি একদমই করতে চাই না। আর তোমার কাছ থেকে কি আর লুকাবো। আর ওই দিন সাইবার ক্যাফেতে না আমি ইউএসএতে আর ক্যানাডাতে জবের জন্য অ্যাপ্লাই করছিলাম। যদি আমি ইউএসএ জব পেয়ে যাই না, তাহলে হয়তো আমি বাড়ির লোকজনকে বোঝাতে পারবো যে আমিও কিছু করতে পারি। কিন্তু ওখানে আমাকে জব দেবে কে? তোমাকে আমি এত সহজে যেতে দেবো না, আমাকে কিছু একটা করতেই হবে। ও শুধুমাত্র
আমাকে কিছু একটা ভাবতে হবে, কিছু একটা রাস্তা বের করতে হবে। আমি না 5 বছর ইউএসএ জব করতে চাই, কিছু টাকা সেভিংস করে আমার মা বাবাকে আমার সাথে বিদেশে নিয়ে যেতে চাই। হ্যাঁ এটা এটা খুব ভালো প্ল্যান অনন্যা। তুমি জানো আমি তোমাকে এই বিষয়ে হেল্পও করতে পারি। ওই আসলে অনন্যা, আমিও না ইউএসএ জব করবো বলে ভাবছিলাম, সেই জন্য আমি অনেক কোম্পানি শর্টলিস্টও করেছি যাতে আমি অ্যাপ্লিকেশন দিতে পারি। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে লিস্টটা দিতে পারি। সত্যি? Yes. মনে হয় ভগবান আমাকে তোমার সাথে এই জন্য দেখা করিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আরে থ্যাঙ্কস কিসের জন্য, দরকারে তো বন্ধুই কাজে লাগে, তাই না? আচ্ছা তুমি কোথায় পড়ো? আমি আমি না অনন্যা দিল্লির কলেজে পড়াশোনা করতাম, তারপর আমার শরীর খারাপ হয়ে গেল, সেই জন্য এখন শুধুমাত্র বাড়ি থেকেই পড়াশোনা করি। আমিও না লিটারেচার আর লিখতে খুব ভালোবাসি। আচ্ছা কি লেখো? আমি কবিতা আর গল্প লিখি, ব্যাস গল্প লিখতে ভালো লাগে তাই আর কি। বা এটা তো খুব ভালো কথা। আমাকে না যেতে হবে, কাল এক্সাম না। এই চকলেটস তোমার জন্য। ওই অ্যাকচুয়ালি না চকলেটস খেলে মনটা শান্ত হয়, তাই তোমার কালকের এক্সামটা খুব ভালো হবে। ওয়াও তুমি কি ভালো। কিন্তু এই চকলেট, তুমি কি জানতে আমাদের দেখা হবে? আরে না, ওই আমি আমার মাকে না সবসময় সারপ্রাইজ দিই চকলেট গিফট করে, তাই এটা তুমি রেখে দাও, আমি মায়ের জন্য অন্য একটা কিনে নেবো। হাউ সুইট, থ্যাংক ইউ। ও মাই গড, ইউএসএ থেকে লেটার এসে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তুমি না একদম ঠিক বলতে, এবার আমি মা বাবাকে বোঝাতে পারবো। হ্যাঁ সেই সব ঠিক আছে, কিন্তু একটু ভেবে চিনতে বলবে, আবার এমন না হয়ে যায় যেন ওনাদের তোমার একলা ইউএস যাওয়া পছন্দ না হয়, তাহলে যদি তোমার বিয়ে দিয়ে দেয় তখন? এটা তো আমি ভাবিনি, কিন্তু ওনাদের তো বলতেই হবে। কি করব আমি? তুমি চিন্তা করো না, এই অ্যাপয়েন্টমেন্টে সেলিব্রেট করো, তুমি বাড়িতে গিয়ে ওদের সাথে ভালোভাবে কথা বলবে, ততদিন আমি ভিসার ব্যাপারটা দেখে নেব। তাহলে আজকে পার্টি করা যাক। অ্যাকচুয়ালি আমার কাছে না একদম টাকা নেই। আরে আমি আছি তো, আমি নিয়ে আসছি টাকা। আপনারা দেখছেন যে কিভাবে উত্তম আর অনন্যার বন্ধুত্ব গভীর হয়ে চলেছে। যদিও অনন্যার দিক থেকে এটা শুধুমাত্র বন্ধুত্বই ছিল, কিন্তু উত্তম এই বন্ধুত্বকে একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখছিল। সে অনন্যার এই সরল ব্যবহারকে একটা ভুল ব্যাখ্যা করেছিল। আমরা যখনই কোনো অচেনা মানুষের সঙ্গে পরিচিত হই, তখন এটা জানার প্রয়োজন বোধ করি না যে সেই ব্যক্তি কে, সে কি করে, এমনকি তার আসল ব্যক্তিত্বই বা কি। ঠিক সেই ভুলটাই অনন্যা করেছিল। উত্তম তার প্রতি সামান্য সহানুভূতিশীল হওয়ার সাথে সাথে অনন্যা তার উপর বিশ্বাস করতে শুরু করে, আর অনন্যার এই সারল্যই তার জন্য আগামীতে ভয়ঙ্কর হয়ে ওঠে। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমি আপনাদের নিয়ে যাব আমার সাথে মধ্যপ্রদেশের শহর ভোপালে, যেখানে একটা এমন ঘটনা ঘটেছিল যা পুরো ভোপাল শহরে আতঙ্ক সৃষ্টি করেছিল। হ্যালো। উত্তম, আমার বিরক্ত লাগছে, এখনো ভিসা আসেনি আর হোস্টেল ছাড়ার টাইমও হয়ে গেছে। আরে তুমি টেনশন নিচ্ছ কেন, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি আছি তো অনন্যা। কিভাবে হয়ে যাবে? আমি বাড়ি যাব না, আমি রিস্ক নিতে পারবো না। এখানে থাকার জায়গা নেই, টাকা নেই, আমি কি করব? অনন্যা তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ভেবে রেখেছি। আমি না মা বাবার সাথে কথা বলে নিয়েছি আর ওরা মেনে নিয়েছে, তাই তুমি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকতে পারবে।
এবার খুশি তো? আঙ্কেল আন্টির কোনো সমস্যা হবে না তো? ওনারা রাগ করবেন না তো? একদম না। থ্যাংক ইউ সো মাচ। আঙ্কেল আন্টি কি ভালো, আর তুমিও খুব ভালো। থ্যাঙ্কস। এখন কি তুই পারিবারিক শিক্ষাটাও ভুলে গেছিস? নিজের মা বাবার সামনে কি বলতে হয় কি বলতে নেই সেটাও কি এই বয়সে তোকে শেখাতে হবে? কি বলতে চাইছিস তুই? তোর গার্লফ্রেন্ডের সঙ্গে তুই এই বাড়িতেই থাকবি? যেখানে তোর মা বাবা থাকে সেখানে তুই গার্লফ্রেন্ডের সঙ্গে কি করে থাকবি? তাহলে কোথায় থাকবে ও? মা, মেয়ে মানুষও। আই লাভ অনন্যা। আমরা কিছুদিন ধরে রিলেশনে আছি। হ্যাঁ, আগেও হস্টেলে থাকতো, কিন্তু এখন তোর ছুটি চলছে, তাই না? তাই ভাবলাম ওকে এখানে ডেকে নিয়ে আমাদের সাথে একসাথেই থাকবে। এতে ভুল কিসের? দেখো, এই দিনটাও আমাদের দেখতে বাকি ছিল। নির্লজ্জ কোথাকার। খুব চিন্তা যে ওর জন্য। যদি এতই চিন্তা তোর, তাহলে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে যা। বাইরে ঘর ভাড়া করে ওকে নিয়ে থাক। খবরদার, খবরদার যদি ওকে এখানে আনিস, পা তোর ভেঙে দেব। মা, বাবা, আমি না এখানে তোমাদের পারমিশন নিতে আসিনি, তোমাদেরকে সতর্ক করতে এসেছি। আর আশা রাখবো যে তোমরা দুজন আমার কথাটা শুনবে, তাই তো? আর এমনি তো আমি একটা কথা ভাবছিলাম যে তোমাদের দুজনের না রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, তাই তোমরা দুজন শান্তিভাবে এবার তীর্থযাত্রার উদ্দেশ্যে চলে যাও। আমি না তোমাদের টিকিটটা বুক করে দিচ্ছি। আইডিয়াটা কেমন লাগলো? নির্লজ্জ, এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বুঝেছিস? অবাধ্য কোথাকার, আমি তোর মুখও দেখতে চাই না। ঠিক আছে। হে ভগবান, কোন পাপ করেছিলাম যে এরকম একটা ছেলেকে জন্ম দিলাম। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার ছেলে এরকম হবে। হাই। হাই। ওয়াও, আজকে তো তোমাকে তো শার্ট পরে সুন্দর লাগছে দেখতে। থ্যাঙ্কস থ্যাঙ্কস। ব্যাগটা আমি নিচ্ছি। আসো। তোমার মা বাবা কোথায়? আরে, মা বাবা তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়েছে। ওনারা হঠাৎ করেই প্ল্যান করেছেন, সেই জন্য মা বলে যে অনন্যার এখানে আসাটা ক্যান্সেল না করতে। এটা ঠিক হবে না। তোমার বাড়ির লোকজন নেই, আমি এখানে থাকবো, লোকজন কি বলবে? আরে চিল। আরে ওদের কোনো যায় আসে না, ওদের নিজেদের জীবন নিয়ে ওরা ব্যস্ত। টেনশন নিও না, আমি তোমার ব্যাগটা রেখে আসছি। উত্তম। হ্যাঁ। আরে ওদিকে দেখতে হবে না, ওটা শুধু মেডিটেশন কর্নার, আর কিচ্ছু না। উত্তম, তোমার ফোন। মা ফোন করেছে। হ্যাঁ মা, হ্যাঁ ও এসে গেছে। কিন্তু মা, অনন্যা একটু আপসেট আছে, কারণ তোমরা এখানে নেই তো, ও একলা, তাই। ঠিক আছে, আমি বলছি, কল ব্যাক করছি তোমাকে। ওকে। আমি যখন মাকে বললাম যে তুমি আপসেট হয়ে আছো কারণ ওরা এখানে নেই, তাই মা খুব চিন্তা করছে। বলছি আমি এক্ষুনি ট্রিপ ক্যান্সেল করে চলে আসছি এখানে। আরে না, ওনাদের ট্রিপটা ক্যান্সেল করতে বলো না। যদি ওনাদের পারমিশন থাকে তো আমি এখানে থেকে যাব। অ্যাজ ইউ উইশ। আর থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে এখানে থাকার জায়গা দিলে। সত্যি তুমি খুবই ভালো। আরে কোনো ব্যাপার না, আমি শুধু এইটুকুই চাই যে তুমি তাড়াতাড়ি তোমার ড্রিমটা ফুলফিল করো, আর কিছু না। ফোন আসছে। মা। মায়ের ফোন যখন তোলো না, বেকার টেনশন করবে, একবার কথা বলে নাও না ওনার সাথে। হ্যালো মা। আরে কোথায় তুই? কতদিন ধরে তোকে ফোনে চেষ্টা করছি, সব সময় আমি সুইচ অফই পাচ্ছি। আসলে মা, আমার ফোনটা খারাপ হয়ে গেছিল, এই জন্য তোমাকে আমি ফোন করতে পারিনি। আর এমনি তো একটা ভালো খবর আছে, কিছুদিনের মধ্যে আমি ইউএসএ যাচ্ছি। আমি খুব ভালো একটা জব পেয়েছি। কি? তুই বাড়িতে আয়,
বাড়িতে আসার পর কথা বলছি। না মা, সরি, 2-3 দিনের মধ্যেই আমার ফ্লাইট আছে। কোম্পানির লোকেরা টিকিট পাঠাচ্ছে, আমাকে একবার ওখানে যেতে দাও, তারপর আমি তোমাদের সবাইকে ওখানে ডেকে নেব। লাঞ্চ এসে গেছে। টাকার মধ্যে 200 টাকা রিটার্ন করলো, বিল তো 250-এর। হ্যাঁ তো ওরা তো কম টাকা দিয়েছে। তুমি টাকা গুনে নাওনি? হ্যাঁ হ্যাঁ, ওই টিপ দিয়ে দিয়েছি ওকে। 50 টাকা টিপ। হ্যাঁ তো ঠিক আছে, তো এতে প্রবলেমের কি আছে? 1 সপ্তাহ হয়ে গেল, এখনো ভিসা পেলাম না। বোর হয়ে গেছে আমি এখানে। বাড়ির লোকজন চিন্তা করছে, আর কত মিথ্যে বলবো আমি। আরে হ্যাঁ অনন্যা, এইসব অফিসিয়াল কাজ, এতে তো সময় লাগবেই। আর আমার হাতে থাকলে আমি তো এতক্ষণে করেই দিতাম সবকিছু। আর আমি কি বলেছিলাম তোমার মা বাবাকে মিথ্যে কথা বলতে? আমি আমার কিছু বন্ধুর সাথে কথা বলেছি, সবাই একই কথা বলছে যে এতটা সময় লাগে না। আর অ্যাপয়েন্টমেন্ট লেটারের পরে তো সহজেই ভিসা চলে আসে। আরে তুমি তুমি কি বলতে চাইছো? যে আমি মিথ্যে বলছি? তোমার বন্ধুরা ঠিক আর আমিই ভুল? হ্যাঁ, এরকমটা বলছি না উত্তম, আই এম সরি। আমি জানি এর মধ্যে তোমার কোনো দোষ নেই, তুমি যতটা পারছো ততটা করছো। আমি শুধু চাই তুমি কালকে তোমার সাথে নিয়ে চলো আমাকে। আমি এই অফিসারদের সাথে কথা বলবো আর জিজ্ঞেস করবো যে প্রবলেমটা কোথায়। আরে কি হচ্ছে কি? আমি তোমার চাকর নাকি যে তুমি যা আদেশ দেবে আমি সেগুলোই পালন করতে থাকবো সারাদিন ধরে? ম্যাডাম ওই, ম্যাডাম এই, কোথাকার মহারানী তুমি? আরে হয়ে যাবে, সঠিক সময় কাজ হয়ে যাবে। আরে আরেকটু অপেক্ষা করো, ওয়েট করো একটু। আমি ওয়েট করতে চাই না, আমি আমার ভিসা চাই। কেন চাই ভিসা? অনন্যা, আমার ফোন দাও, আমার ফোন। উত্তম দরজা খোলো। উত্তম কি হলো তোমার? দরজাটা খোলো প্লিজ, দরজা খোলো। পাগল হয়ে গেছো নাকি? দরজাটা খোলো। উত্তম, কেন অসভ্যতামি করছো? উত্তম খোলো দরজাটা, খোলো। উত্তম। অনন্যাকে উত্তম পুরো 1 সপ্তাহ জুড়ে ওই ঘরেই বন্ধ করে রেখেছিল। অনন্যার এই জালে ফেঁসে যাওয়ার 2টো কারণ ছিল। প্রথমেই যে তার মা বাবার তার প্রতি অবহেলা, আর 2 উত্তমের প্রতি তার অটুট বিশ্বাস। অনন্যা যখন তার মা বাবাকে বলেছিল যে সে ভোপালে থাকতে চায়, তখন তার মা বাবার খোঁজ নেওয়া উচিত ছিল যে ও ভোপালে কোথায় থাকবে, তার কাছে টাকা পয়সা আছে কি নেই, তার বন্ধুই বা কে। এমনকি তার বাবার উচিত ছিল তার সঙ্গে ভোপালে যাওয়া, কিন্তু হায়, তিনি এটা করেননি। আর অনন্যা মানসিক রোগে আক্রান্ত উত্তমের জালে পুরোপুরি ফেঁসে গেছিল। আর সে তার জালে এভাবেই ফেঁসে গেছিল যে সেখান থেকে তার বেরোনো অসম্ভব হয়ে পড়ে। অনন্যা কখনোই উত্তমের এই বিষয়টার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেনি, কারণ তার জন্য বিয়ে থেকে নিজেকে বাঁচানো, বিদেশ যাওয়া অনেক বেশি জরুরি ছিল। সেজন্য সে কখনোই উত্তমের ব্যবহারে সন্দেহ প্রকাশ করেনি। অনন্যা কি এই জাল থেকে বেরোতে পারবে? উত্তম, উত্তম, দরজাটা খোলো। আর কতদিন বন্ধ রাখবে আমাকে?
জীবন একটা সংগ্রাম, যতদিন বাঁচবো লড়াই করে যাব। মৃত্যু হলো শান্তি। আমার মৃত মা বাবাকে আমার প্রণাম জানাই। এত তিতবিরক্ত করে দিয়েছিল অঙ্ক নিয়ে যে আমার মনোবল ভেঙে গেছিল। সত্যি তো হলো এটাই যে তাই ওনাদের দুজনকে এতটাই শান্তি দিলাম যে আবার বাঁচা শুরু করলাম এমনভাবে, এক আজাদ পাখির মতন। এটা সত্যি নাকি কল্পনা? ও নিজের মা বাবাকে মেরে ফেলেছে? না না, সরি। সরি, আজকে সারাদিন ধরে খুব বিজি ছিলাম, কিন্তু তোমার জন্য আজকে একটা ভালো খবর আছে। তুমি সারা জীবনের জন্য এখন মুক্ত। তোমার পেপার ওয়ার্ক করতে গিয়েছিলাম আমি, সব ঠিক হয়ে গেছে, সব ফর্মালিটিস হয়ে গেছে। আর অনন্যা, তোমার ভিসা এসে গেছে। সেই জন্যই আমি তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টিমুখ করো আজকে। আমি না অ্যাকচুয়ালি মিষ্টি খুব পছন্দ করি, ভাবলাম তোমারও ভালো লাগবে, তাই ইউএস যাওয়ার আনন্দে একটু মিষ্টিমুখ করো। সব ঠিক আছে, কিচ্ছু মেশাইনি আমি। এবার খাবে তো? পুরোটা খেতে হবে, হ্যাঁ? কংগ্রাচুলেশনস। এখানেই রাখছি, খেয়ে নেবে, ঠিক আছে? তোমার মা বাবা কোথায়? অনন্যা, যদি কেউ তোমাকে রোজ 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 একই প্রশ্ন করে, তাহলে তোমার ভালো লাগবে কি? অঙ্ক করো, টিউশন যাও, অঙ্ক করো, টিউশন যাও। আমার অঙ্ক করতে ভালো লাগে না, তাহলে আমি এতে কি করব? সেই আবার একঘেয়েমি ডায়লগ যে তুই ডাফার, তুই বোকা। কে বলে তার ছেলে মেয়েদের এভাবে? আর যখন টাকা চাই তখন এমন বিহেভ করে যেন কত বড় অপরাধ করে ফেলেছি আমি। একমাত্র ছেলে তো আমি ওদের, তাই ওদের মরে যাওয়ার পর তো সবকিছু তো আমার, তাই তো। কিন্তু ওনারা তো এগুলো বুঝতেই চাইছিলেন না। সেই জন্যই না আমি, অনন্যা, ভাবলাম যে ওদেরকে একটু বিশ্রাম দে। কিন্তু ওরা কোথায় আছে? হলে। রিটায়ার হয়ে গেছে তো, সেই জন্য ঘুমোচ্ছে শান্তিভাবে। তুমি কি ওদের দেখতে চাও? তাহলে একটা কাজ করি, তোমাকে দেখাচ্ছি। এই যে আমার মা বাবা। প্লিজ যেতে দাও আমাকে, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। ওরা না এটাই চাইতো যে আমি সারা জীবন যাতে ওদের সাথেই থাকি,
তাই আমি তো আছি ওদের সাথে, তাই না? আছি তো? হ্যাঁ হ্যাঁ আছি। প্লিজ যেতে দাও আমাকে। উত্তম, আমাকে যেতে দাও প্লিজ। আরে অনন্যা, শান্ত হও, শান্ত। তুমি কেন আমাকে দেখে ভয় পাচ্ছ? তো তুমি ভয় পেও না, ঠিক আছে? তুমি পালানোর চেষ্টা কেন করলে? তুমি এরকম ব্যবহার কেন করছো যেটা আমার ভালো লাগে না অনন্যা? কেন? আই এম সরি, প্লিজ আমাকে যেতে দাও প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নামাবো, হাত নামাবো। বলেছিলাম তো আমি তোমাকে যে ফ্রেন্ডশিপে নো প্লিজ, নো সরি, নো থ্যাংক ইউ সব মনে আছে তো? মনে আছে তো? আছে তো? তুমি ইউএসএ যাবে? যাবে তো? এবার মুক্ত তুমি। অনন্যা, তুমি আবার আমাকে বিশ্বাস করলে? কেন খেলে তুমি এই মিষ্টিটা? না খেলেই ভালো করতে। আমাকে ক্ষমা করে দিও অনন্যা, আমি এটা করতে চাইছিলাম না। আমিও তো তোমার প্রশ্নের উত্তর দিতে দিতে পাগল হয়ে গেছিলাম না। আমাকে ইউএস যেতে হবে, আমার ভিসা কখন আসবে বা এই ওই। তাই আমারও ভালো লাগেনি যখন তুমি আমার উপর ডাউট করতে, তুমি আমাকে দেখে সন্দেহ করতে। সেই জন্যই তোমাকে ইউএসএ পাঠাতে হলো। এবার তুমি মুক্ত, স্বাধীনভাবে মুক্ত। এবার যে তোমার স্বপ্নগুলো আছে না, সেটা শান্তিভাবে পূরণ করে ফেলো, শান্তিভাবে, ঠিক আছে? এই নাও বাবা। থ্যাংক ইউ আন্টি, এটা অনন্যা পাঠিয়েছে আপনাদের জন্য। খুব মনে পড়ছে ওকে, কতদিন ধরে ওকে দেখিনি আমরা। আন্টি, অনন্যা আপনাদের খুব মিস করে। ও আমাকে বললো যে আপনাদের সাথে স্পেশালি দেখা করতে, সেই জন্যই আমি চলে এলাম। বাবা, তুমি কি করেছো অনন্যাকে? আঙ্কেল, ও ইউনিভার্সিটিতে আমার সিনিয়র ছিল, কখনো কখনো আমার প্রজেক্টে হেল্প করতো, তাই ওখান থেকে আমাদের কথাবার্তা শুরু হলো। তার মানে তুমিও সাহিত্য নিয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ আঙ্কেল, ছোটবেলা থেকেই আমি কবিতার গল্প লিখতে খুব ভালোবাসতাম, তাই সবসময় সেটাই করতাম। কবিতা আর গল্প দিয়ে কি সংসার চলে? বিজ্ঞানের যুগ এটা। অনন্যার তো কপাল খুব ভালো ছিল, সেই জন্যই তো ইউএসএ তে চাকরি পেয়ে গেল। আমার ছেলেকে দেখো, ও ছোটবেলা থেকে কিন্তু গণিতেই খুব ভালো। ভালোই হয়েছে যে ওর নিজের বোন অনন্যার কাছে ইউএসএ তে চলে গেছে। আঙ্কেল, আমি আসছি, এখন অন্য কারোর সাথে দেখা করার আছে। আরে, আমি তোমার বাড়িতে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি অনন্যা, অনেক বড়। তুমি জানো, তোমার মা বাবা তোমার জন্য একটুও ভাবে না। তোমার বাবা মা না তোমার মতো মেয়ে ডিজার্ভই করে না। স্পেশালি তোমার বাবা, উনি তো শুধু নিজের ছেলের ম্যাথস নিয়ে গর্ব করে, শুধু সেই সব নিয়ে চিন্তা করে তোমার বাবা। তোমার কথা তো ভাবেই না ওনারা, একদম না। আমি এটা বুঝতে পারছি না যে তোমার
তোমার বাবা কি হয় এগুলো ডিসাইড করে যে তুমি সায়েন্স নেবে না ম্যাথস নেবে না লিটারেচার নেবে অনন্যা? হ্যাঁ, বাবা মায়েরা ম্যাথস নেওয়ার জন্য এত পাগল কেন করে তোলে তাদের ছেলে মেয়েদের? আরে জীবনে তো আরো অনেক কিছু আছে করার জন্য, শেখার জন্য, পড়ার জন্য। নাম্বারস নিয়ে এত ইম্পর্টেন্ট কেন দেয় অনন্যা? ওয়ার্ডসকে কেন নয়? আই হেট ম্যাথ, আই হেট ইট ইয়ার। আরে শেখর, হ্যাঁ? আরে বিজয়, কেমন আছিস? আমি তো ঠিকই আছি। আমি তো তোমার কাছে এখন যাচ্ছিলাম। আমার মেয়ে ইউএসএ তে গেছে, 3 মাস হয়ে গেল, এখন ওর কাছ থেকে কোনো ফোন পেলাম না। ওর কোনো বন্ধু আছে যাকে তুই চিনিস? তুমি উত্তম শর্মা? হ্যাঁ, কেন? কি হয়েছে স্যার? কি হয়েছে? অনন্যা কাশ্যপের মিসিং রিপোর্ট ফাইল করেছে ওর পেরেন্টস। স্যার, অনন্যা এখানে কি করে থাকবে? ও তো ইউএসএতে। আরও চলে যাওয়ার পর আমার সাথে কোনো কথা হয়নি। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, যাও ভেতরে খুঁজে দেখো। ওকে স্যার। স্যার, ভেতরে কিছু নেই। ঠিক আছে, এখানে দুটো টেবিল আর এত মোমবাতি। স্যার, এটা আমার মেডিটেশন কর্নার। আমি সকালে ওই টেবিলে বসে মেডিটেশন করি আর সন্ধেবেলা ওই টেবিলে বসে করি। আরে উত্তম দাদা, সব ঠিকঠাক আছে তো? পুলিশ এসেছে? হ্যাঁ, ওই এমনি, সেরকম কিছুই না। ঠিক আছে। কিছুদিন আগে তোমাদের বাড়ির থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল, ওই বিড়াল বা ইঁদুর মরেনি তো? হ্যাঁ, আমি সেটাই চেক করছি দাদা। হ্যাঁ, আপনি যান না। হ্যাঁ, আমি চেক করি। ভালো করে চেক করো। হ্যাঁ, ঠিক আছে দাদা। চলো ওই টেবিলটা চেক করব। মেডিটেশন টেবিল, সকাল সন্ধে। তোর মতো এরম নচ্ছার লোক আমি আগে দেখিনি। বল, কি করেছিস তুই? বল। স্যার, অনন্যাকে মারার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি তো ভালোবাসতাম ওকে, কিন্তু ওর আমার থেকে বেশি ইউএসএ যাওয়ার চিন্তা ছিল। নিজের ড্রিম পূরণ করার জন্য চিন্তা ছিল ওর। মানে আমার কি, মানে আমার ফিলিংসের কোনো যায় আসে না। এটা কি ঠিক বলুন তো? এটা তো ভুল, তাই না? যে কেউ বলে যাবে। আমিও চাইতাম না যে ও আমার থেকে দূরে চলে যাক। আমি তো চাইতাম যে ও সবসময় আমার সাথে থাকুক। সেই জন্যই আমাকে মারতে হলো ওকে। স্যার, আমার কাউকে কষ্টে মারতে একদম ভালো লাগে না। আমার স্বভাবটা তো একদম শান্ত, তাই না? তাই সেই জন্যই আমি ওকে মিষ্টি খাইয়ে মেরে ফেলেছি, একদম শান্তভাবে। ঠিক সেরকমই যেরকম আমি আমার মা বাবাকে মেরেছি। মা, এসেছিস তুই? আমি কিন্তু খুব রেগে আছি তোর উপরে। আমাকে তো শত্রু মনে করছিস, কিন্তু যা বলছি তোর ভালোর জন্য বলছি। কিন্তু আমাদের কথা তো তোর খারাপ লাগে। কোনো বাবা মা তার সন্তানের জন্য খারাপ চিন্তা করে না। বাবা, তোকে আমরা বকাবকি করি তোর ফিউচারের জন্যই তো, কিন্তু তুই তো সব সময় আমাদের ভুল বুঝছিস, শুনতেই চাস না আমাদের কথা। মা, আমি সব এখন কি চাই তোর? নিশ্চয়ই টাকা চাই, সেই জন্য এসেছিস এখন। কোনো টাকা পয়সা নেই আমাদের কাছে, যা এখান থেকে। পড়ালেখা তো তোর দ্বারা হবেই না।
একদম শান্তিভাবে স্যার, একদম শান্তভাবে। আমাদের দেশের বাচ্চাদের মধ্যে মানসিক সমস্যা ক্রমাগত বেড়ে চলেছে। এটা একটা অপ্রিয় সত্য কথা। আমাদের সমাজের না কেবল এই সমস্যাগুলো স্বীকার করা উচিত, বরং এই সমস্ত সমস্যার সমাধানও খুঁজে বার করা উচিত। উত্তমের মতো জানি না কত বাচ্চা রয়েছে যাদের অঙ্ক বা অন্য কোনো বিষয়ে মনই বসে না, যাদের কাছে পড়াশুনো একটা বিভীষিকা। কিন্তু উত্তমের মা বাবা, যাদের উত্তমের মানসিক অবস্থা বোঝা উচিত ছিল, তারা তার উপর প্রেসার দিচ্ছিল। হয়তো তারা ভাবতেও পারেননি যে তাদের এই অবাধ্য সন্তান একদিন একটা খুনি হয়ে উঠবে। আমাদের প্রত্যেকের পড়াশুনোর পাশাপাশি তাদের মানসিক অবস্থা নিয়েও সচেতন থাকা উচিত। এরই সাথে সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্যি ঘটনাকে সঙ্গে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।